আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে কোথাও ফুল, পেন অথবা জল তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে গিয়ে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। নানুর এলাকায় বেশ কিছু বিদ্যালয়ে কয়েক হাজার ছাত্রছাত্রীদের ফুল, পেন, জল তুলে দিলেন এবং কাজল শেখ। এরই মধ্যে আচমকা খবর আসে দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা অসুস্থ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। তড়িঘড়ি ছুটে আসেন বোলপুর মহকুমা হাসপাতালে এবং দেখা করেন সেই সমস্ত অসুস্থ পড়ুয়াদের সঙ্গে। তাদের নাম কেয়া গড়াই, যিনি বোলপুর শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্রী। সেই কেন্দ্র সেখান থেকেই তিনি সকালবেলা পেটে ব্যথা নিয়ে ভর্তি হন বোলপুর মহকুমা হাসপাতালে। অন্যদিকে আরেক ছাত্র সন্দীপ গড়াই আলবাধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তিনি ডিহাইড্রেশন হয়ে তাকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। এই দুজন ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে ঠিক মতো পরীক্ষা দেওয়ার পরামর্শ দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। হাসপাতালে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আমরা বিধায়কের সঙ্গে নাদুম বিধানসভা প্রায় প্রত্যেকটি যেসব স্কুলে পরীক্ষা কেন্দ্র সেগুলো ঘুরলাম, ভিজিট করলাম। আমাদের বাসাপাড়া, নানুর হাই স্কুল, নানুর গার্লস স্কুল। তারপরে খবর পেলাম দুজন ছাত্রছাত্রী হসপিটালে অ্যাডমিট আছে এবং সেখান থেকে তারা পরীক্ষা দিচ্ছে। একজন হচ্ছে আলবান্ধা স্কুলের আর একজন পাউলডাঙ্গা স্কুলের। ওদের পরীক্ষা কেন্দ্র ছিল বোলপুর হাই স্কুল এবং গার্লস স্কুল। একজনের জ্বর, একজন পেটে ব্যথা। সর্বত তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা হসপিটাল থেকে করা হয়েছে। হসপিটালের বেডে বসে তারা পরীক্ষা দিচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে কি না। তার প্রত্যুত্তরে এটাই বললো, না কোনো অসুবিধা হয়নি, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি।